এখানে আমি আলু দিয়ে কলা দিয়ে মাছ রান্না করে নিলাম। মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম। মাছের ভিতর ডিম হয়েছে। তা মাছ কিনতে গিয়েছিল। আমাদের সাধারণত যখন বেশি মাছ কেনে তখন আড়তে যাই, অনেক বেশি। তা মাছের দরকার খুব, বাসাতে মাছ ছিল না, তা আড়তে গিয়েছিল। তা আড়তে আবার কিন্তু মাছ কেটে দেয় না। তা বাসায় এসে কাটতে হবে। আমি বললাম যে আমি হচ্ছে গিয়ে পারি না, কারণ একটা মাছ কাটতে কাটতে একবার অভ্যাস হয়ে গেলে তখন হচ্ছে গিয়ে করা যায়, মানে কাটার অভ্যাসটা থাকলে তখন কাটা যায়। আমার হচ্ছে গিয়ে মাছ কাটা অভ্যাস না, বাইরে থেকে কেটে নিয়ে আসে। মাছ কাটার অভ্যাসটা খুব একটা নেই, কিন্তু মাছ নিয়ে আইছে। এটা হচ্ছে গিয়ে একটু ছোটো মাছ, এটা। আর একটা আছে, সেটা এর থেকে অনেক বড়। তা ওই মাছের ভিতরে এই ডিমটা হয়েছে, এই যে। তা আমি হচ্ছে গিয়ে মাছ কাটতে পারি না। এখন তো আড়তে মাছ কেটে দিবে না, শেষে যেখান থেকে মাছ কেনে সেখানে এসে বলছে আমাদের মাছটা একটু কেটে দিতে। তাদের কাছ থেকে মাছ না কেটে তারা কি মাছ কেটে দেবে না তো। তখন সেই মাছ নিয়ে বাড়ি চলে আসছে। এখন বাধ্য হয়ে আমার কাটতে বসতে হলো। তা কাটতে বসতে যেয়ে তো কি বলবো, মাছের আঁশ ছাড়াই যেগুলা, ওইগুলা দিয়ে হচ্ছে গিয়ে মাছ আঁশ ছাড়াতে যেয়ে সে নিজের হাতটাই খাম করে নিলাম। তা তো হাত ব্যথা করছে। এই যেখানে উঁচু হয়ে আছে দেখা যাচ্ছে, এই হাতের ভিতর ফুটে গেছিল সেই ইয়েটা। তা আমাদের কি বলবো, বাপের বাড়ি থেকে কাজ করে না আসলেও পরবর্তীতে যে কষ্টের কাজগুলো করতে হয় তা শরীরে মেনে নিতে পারি না, খুব কষ্ট হয়। কিন্তু কষ্ট করা লাগে না। বললাম তো, মাছ বাইরে থেকে কেটে নিয়ে আসে। আজকে এই সমস্যার জন্য মাছটা কাটতে পারিনি। এখন আমার বসে কাটা লাগলো। এখানে কুমড়া আর হচ্ছে গিয়ে পেঁয়াজ আর রসুন ভেজে রেখেছি। আর এই যে সকালে 2 পিস আলু ভাতে দিয়েছিলাম, সেই 2 পিস আলুর থেকে গেছে। তাই একসঙ্গে ভাজি করে নেব ভাবছি। আলু দুটো ফেলে দিয়ে আর কি করব, তা ভাবছি যে এর সাথে ভাজি করে নেব। কড়াইতে তো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। তা আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে খুব পছন্দ করে। আগের দিন একটা আনছে, এরকম মুগ ডাল খেতে হবে বলে মাথাটা রেখে দিয়েছি। তা সেই সময়ের তরকারি আজকে এ খাই কালকে তা খাই করতে করতে আর হয়নি খাওয়া। তা এখন আজকে মাছ রাঁধছে। আর মাছ দেখলে মনা তো বলবে যে আমি হচ্ছে গিয়ে খাবো, মাছের মাথা খাবো। তা আজকে আগের দিনের মাথাটা রয়ে গেছে, আজকে 2টো মাথা, তা একটা রেখে দিলাম যে বাসায় মেহমান আসবে তখন মুগ ডাল দিয়ে রান্না করে দেব, তাহলে একটা সবজি হয়ে যাবে, তরকারি। আর এদিকে আজকের মাথাটা ভাবছি আমি মনাকে রান্না করে দিব। আর যে গরম পড়ছে, এই গরমটা নিয়ে যাচ্ছে না, এত গরম। আমার তো মুখের অবস্থা থেকে তো বুঝতে পারছেন যে গরমে আমি একেবারে ঘেমে একাকার হয়ে গিয়েছি। তারপরে কি করব, বাধ্য হয়ে রাঁধতে হবে। জানলাটা খুলে দিয়েছি, কিন্তু 2 তলার উপর জানলা খুললে কী হবে, চুলাতে খুব বাতাস আছে, মনে হয় কি চুলা লিভে যাবে। আমি হালকা বাতাস পাচ্ছি, তাও বাধ্য হয়ে আজকে জানলাটা আমি খুলে দিচ্ছি। মানে আমি গরমটা একটু নিতে পারছি না। মনে হচ্ছে কি কখন আমি রান্না করে বেরোবো। তারপর হচ্ছে মাছটা ভাজতে দিয়ে মাছে হচ্ছে কি কলা আর আলু দেবো, এটা দিয়ে রান্না করব। আবার একটু মিষ্টি কুমড়া দিয়ে ছুটির ডাঁটা রান্না করব। তা এখন মাছটা ভাজতে দিছি, তেল গরম হয়ে গেছে। এই যে মাছটা ভাজতে দিয়ে দিলাম, মাথাটা পরে দেবো। ভাবছি যে তেলটা ভালো করে গরম হোক। তা মাছ সব ভালো ভালোগুলো তুলে রেখেছি। তা আজকে টাটকা মাছ তো, এই জন্য খাওয়ার জন্য ছোটো ছোটো করে 2-1 পিস রেখে দিয়েছি, যে 1 বেলার মতো হবে। ছোটো ছোটো করে পিস করেছি। এই সেই বড়ো মাছটার ফোপল। আমার কিন্তু ফোপল খেতে ভালো লাগে বলে মেয়েদের খেতে নেই, তাও আমি খেয়ে নিই। রুই মাছ না কাতল মাছ, মাছটা খুব বড় হয়েছিল, মানে বড় হয়েছিল মানে মাছটা খুব বড়। তা মাছের ভিতর আবার ডিম হয়ে গেছে। এই যে তা আজকে মাছ রান্না করছি।
অল্প করে একটু মাছ রান্না করছি, তা ভাবছি যে মাছের ডিমটা মাছের ঝোলের ভিতর দিয়ে দেবো। এটা রানবো না, টাটকা খেয়ে নেবো মাছের ডিমটা। মাছ ভাজতে দিয়ে তরকারি বানাতে বসেছি। মাছ ভাজা হচ্ছে, তা গরম তো কি বুঝতেই পাচ্ছেন সবাই। এখন অমিমণিকে বললাম যে একটা স্যালাইন গুলে দাও, খাই। তা মাঝে মাঝে এরকম খাবেন। আমি আবার একটু চিয়া সিড দুধ মাখাই, সেটা আজকে মানে মাছ কাটেছি, মানে মাছ কাটলে আমার একটু ভিতরে ঘিন্না ঘিন্না লাগে। এই জন্যে আমি আজকে দুধ চিয়া সিড এগুলো কিচ্ছু ভিজাতে পারিনি। আমার গা দিয়ে যে পরিমাণে ঘাম হচ্ছে, মনে হচ্ছে পানি শূন্যতা হয়ে যাবে। তার তরকারি বানাচ্ছি, এখন একটা স্যালাইন খাবো। আর এদিকে মাছ ভাজতে দিয়েছি, মাছ ভাজালে রান্না হবে। তরকারি বানাতে বানাতে মাছটাও ভাজা হয়ে গেল। মাছের ডিমও একবারে দিয়ে দিয়েছিলাম, তাই একবার ভাজা হয়েছে, একবার হয়নি। কড়াইতে জিরে আর কালো জিরে তেলের উপর দিয়েছি। এখানে মরিচ আর জিরে ভেজে বেটে রেখেছি। কলা আর আলু ভাজতে দিয়ে দিলাম, হলুদ দিয়েছি, এবার লবণ দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নেব। কলাগুলো ভেজে নিয়েছিলাম, নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। এবার মাছগুলো দিয়ে দেব, মাছগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ আর জিরে বেটে রেখেছি, দিয়ে এটা এখন নামানোর আগে দিয়ে দিলাম। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম।